মাইয়াজমানলি মা বাইনা লাহিহি ওয়া বাইনা রিজলাহি আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি মুখের এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, সেটা আমি দেখব। তবে দুইটা জিনিসের জিম্মেদারি নিতে হবে। মুখে কারো বিরুদ্ধে কিছু বলা হবে না, বদনাম গীবত করা হবে না, মুখ কন্ট্রোল রাখতে হবে, জেনায় লিপ্ত হতে হবে না। এই দুইটা কাজ কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, সেটা আমার ব্যাপার। হাদিস বুখারী মুসলিম। মুখ কন্ট্রোলে রাখেন, তাহলে আপনার জন্য পরকাল সহজ হবে। তাছাড়া পরকাল কঠিন আছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে আমি কিভাবে বাঁচতে পারি? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। তাতে এক নম্বরে বললেন, আলজাম লিসানাক, মুখটা বন্ধ রেখো, তাহলে জান্নাত পেয়ে যাবা। দুই, অলিয়াসা বাইতুক, বাড়িটা প্রশস্ত করো, বাড়িতে থেকো, বাইরে যায় না। তিন, অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো। এই তিনটা কাজ করো, জান্নাত হবে। তাতে বারবার আসছে মুখ কন্ট্রোল রাখা। একদা আল্লাহর নবী বলছেন, আচ্ছা সঙ্গী সাথী বলতে পারো, হল তাদরুনা মাইকুবুন নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এটা কি বলতে পারো? কি জিনিস মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? এই কথা বলতে বলতেই ফাঁক হাজা লেসানা হোক, আল্লাহ রাসূল তার জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ। দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে, মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে, ধর্মীয় জ্ঞান মানুষের তেমন থাকবে না, আর যেটুকু ধর্মীয় জ্ঞান থাকবে তার প্রায় অংশ রূপক, মিথ্যে, ধর্মের নামে ওগুলো মিথ্যে। এটা আবার নোয়াখালী। আব্দুর রাজ্জাক সাহেব নোয়াখালী বলে কি বলতে চাইলেন? নোয়াখালী বলতে চাইলাম যে শিরক নেকির কাজ, বেদাত নেকির কাজ, এটা বলতে চাইলাম। পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। জেনা একটা পাপ, মহাপাপ। মানুষ যদি জেনা করে তো ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে, ক্ষমা না চাইলে এ পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠবে, এর কোনো ক্ষতি করবে না। কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক। তার নিজস্ব ক্ষমতা হলো যে শিরক করবে তার অতীতের কোনো নেকি থাকবে না, সব কাটা যাবে। পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, এগুলো হলো শিরকের মূল, যা অনেক আলোচনা হয়েছে বলে আমার পূর্বের সম্মানিত দিনী ভাই বলছিলেন। শিরকের সবচেয়ে যেটা বড় ক্ষমতা সেটা হলো অতীতের নেকি নষ্ট করে দেয়। আর শিরকের আর একটা ক্ষমতা, আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। এটা হলো বড় কঠিন জিনিস। আমরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা আমাদের জামা কলা খেতে দিত না, জোড়া কলা। বলতে এই যমজ সন্তান হবে না, জোড়া কলা খাওয়া হবে না, তাহলে জোড়া সন্তান হবে। তো সন্তান তো যমজ দিতে পারে আল্লাহ, তা আমার মা চাচিরা বলছে কলা পারে, যে কলা খেলে যমজ সন্তান হবে। এর নাম শিরক। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়। শিরক একটা পাপ, মানুষের ধারণায় নেকির কাজ। যখনই মাঝদি বাজার থেকে গাড়িটা ছুটেছে ঢাকা যাবে, বারবার ড্রাইভার বলছে মাজার পেলে 10টা টাকা দিও। কেন? তার মাথায় কাজ করছে যে মাজারে টাকা দিলে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হবে না, অথচ এটা শিরক। ট্রাকে গাড়ির নিচে স্যান্ডেল বাঁধানো, ঝুলানো আছে, তাহলে স্যান্ডেল ঝুলিয়ে দিলে, জুতা স্যান্ডেল ঝুলিয়ে দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না।
মানুষ কিন্তু আকীদাগত ব্যাপারে খুব নিম্ন শ্রেণীর মানুষ, মানে একেবারেই পচা। স্যান্ডেল ঝুলিয়ে দিলে স্যান্ডেল কিছু করতে পারে, এটা কথা হলো? এটাও যেমন আপনার এই সামাজিক অবস্থাও তেমন। আর মওলানা সাহেবেরই কত ক্ষমতা। মওলানা সাহেব বলছেন আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার পরে যে আমরা কোরআন মাজিদ পড়ে আপনার বাপের কবরে বক্সিয়ে দিলাম। আচ্ছা, কোরআন মাজিদ পড়লেন, আপনি অক্ষর প্রতি 10 নেকি পাবেন, তা আমার বাপের কবরে আপনি কি বক্সাবেন, সেটা কোনটা? তো 10 নেকি তো আপনার হলো, তা আমার বাপের নামে কোনটা হলো? বলে আপনার বাপের নামে ফাঁকি। খেয়েছি ভালো, বিদায়ের সময় টাকা দিয়েছেন ভালো। হিফজখানা খুলবেন না, শুধু হিফজখানা খুলবেন না, হিফজখানার সাথে কি থাকতে হবে? কিতাবখানা থাকতে হবে। হিফজ মূলত কোনো বিদ্যা নয়, হিফজ মূলত কোনো বিদ্যা নয়। কোরআন হাদিস শিখলে হিফজ তার সহযোগিতা করবে, ভালো ইমামতি করতে পারবে, ভালো বক্তব্য দিলে কোরআনের আয়াত পড়তে পারবে, এগুলো উপকারে আসবে। এছাড়া যদি আপনি শুধু হিফজখানাই মনে করেন বিদ্যা, তাহলে আমি সূরা ইখলাস আর ফালাক আর নাস মুখস্থ আছে, আর আপনার এই ছেলেটার সূরা বাকারা আল ইমরান মুখস্থ আছে, এটুকুই পার্থক্য। আমিও কিছু জানি না, ওও কিছু জানে না, দোনোকে দোনো বারবার হয়, দুইজনই সমান। আর এসব দিক দিয়েই সব বেশি হুজুরদের পক্ষ থেকে শিরক বেদাত ছড়াচ্ছে। শিরক নেকির কাজ, বেদাত নেকির কাজ। বিদাতের ক্ষমতা হচ্ছে ইবাদত কবুল হতে দিবে না। মান আওয়া মুহদাসান লাইক বলো আনহু আদল সারফ, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না, পাগড়ি যত বড়ই হোক। কোন পথ নাই, তার ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। দিন প্রচার খুব কঠিন। আল্লাহ রাসূল বললেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, সেটা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। হাদিসে আছে এই কথা বলে বলা যাবে না, তাফসিরে আছে এই কথা বলে বলা যাবে না, বুজুর্গানে দিন বলেছেন এই কথা বলে বলা যাবে না। আল্লাহ নবী বললেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2 নম্বর বাক্যে বললেন বানি ইসরাইলের কাহিনী বলো। এখন 3 নম্বর বাক্য হতে হবে তাহলে তোমরা জান্নাত পাবা। কিন্তু 3 নম্বর বাক্য এটা বলেননি। 3 নম্বর বাক্য বললেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম।